আচ্ছা, নেক্সট নেক্সট আছে ক্লোনিং ভেক্টর আর এক্সপ্রেশন ভেক্টর। খুব কমই বলা আছে, বেশি বলা নেই ক্লোনিং আর এক্সপ্রেশন ভেক্টরের ব্যাপারে। ক্লোনিং ভেক্টর বা তো এতদিন ধরে আমরা ক্লোনিং ভেক্টরই পড়েছি, ঠিক আছে। এই যে প্লাজমিড পড়লি, ব্যাকটেরিওফাজ পড়লি, এত ধরনের যে ভেক্টর পড়লি, এগুলো সব ক্লোনিং ভেক্টর ছিল। ক্লোন মানে কি? নিজের কপি বানানো, ঠিক কি না? ক্লোনিং ভেক্টর কি ছিল দেখ, এই ধর এই হচ্ছে আমার প্লাজমিড, ধর এই হচ্ছে ধর আমার প্লাজমিড। প্লাজমিড কেটে আমি এখানে কি করেছিলাম, ফরেন জিন ঢুকিয়েছিলাম, ঠিক আছে। আমি এটাকে ফরেন জিন ঢুকিয়ে এটাকে রিকম্বিনেন্ট প্লাজমিড বানিয়েছিলাম। হোয়াট ডিড ইট অ্যাক্ট অ্যাজ? এটা একটা ভেক্টর, তো এটা একটা ভেক্টর কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে ডিএনএ কে। তো ভেক্টরের মধ্যে আমি যে ডিএনএটা পুট করে দিয়েছি, এবার এটাকে আমি কি করবো, একটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ঢোকাতে হতো, মনে আছে? একটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে আমি ভেক্টরটা ঢোকাবো। ব্যাকটেরিয়াল সেলের নিজেরও ক্রোমোজোম আছে, কিন্তু ব্যাকটেরিয়া তো নিজের কাজ করবে। ব্যাকটেরিয়া কি করে? রেপ্লিকেট করতে থাকে। তো এই আর একটা ব্যাকটেরিয়া বানাবে, দুটো ব্যাকটেরিয়া বানাবে অ্যাকচুয়ালি, একটা মাদার ব্যাকটেরিয়া দুটো সেল বানাবে। তো এই হচ্ছে তোর ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, আর এই হচ্ছে তোর প্লাজমিডটা। মানে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম তো নিজে রেপ্লিকেট করেছেই, বাট প্লাজমিডও রেপ্লিকেট করেছে। এইটা যে রেপ্লিকেট করেছে, এই সেলটা যে আরো দুটো সেল বানিয়েছে, এটা কিন্তু সব দিক দিয়ে একেবারে সেম, একেবারে আইডেন্টিক্যাল। এবার যা এই যে দুটো সেল বানাবে, এই দুটো সেল বানাবে, সবাই একদম আইডেন্টিক্যাল। আর এতটা আইডেন্টিক্যাল বলে এদেরকে কি বলা হয়, এরা সবাই কি? ক্লোনস। তাহলে এই ভেক্টরটা কি হিসাবে কাজ করলো? ক্লোনিং ভেক্টর। ক্লোনিং ভেক্টরের কাজ হলো ক্লোন বানানো, মানে জাস্ট এই ফরেন ডিএনএটাকে এতগুলো কপি বানাচ্ছে, জাস্ট অনেকগুলো কপি বানাচ্ছে, আর কিছু করছে না। কিন্তু এক্সপ্রেশন ভেক্টর হচ্ছে এই ফরেন ডিএনএটা ঢুকে তো গেল, ফরেন ডিএনএটা ঢুকে এক্সপ্রেস করবে। আচ্ছা, ডিএনএ বলতে কি বলেছিলাম? জিন, পার্ট অফ জিন হচ্ছে, মানে জিন ইজ আ পার্ট অফ ডিএনএ। জিন কি? পার্টিকুলার কিছু সিকোয়েন্স তুই পাশাপাশি রেখে দিলে এটা জিন। এবার এই জিন কি করে? জিন অর্ডার করে ফর প্রোডাকশন অফ মেনি প্রোটিনস অ্যান্ড এভরিথিং, ঠিক আছে। তো এটাই কি করবে, এই এক্সপ্রেস করা মানে এই জিনটা নিজেকে এক্সপ্রেস করবে মানে প্রোটিন বানানোর জন্য ও অর্ডারস পাঠাবে, ঠিক আছে। প্রোটিন বানাবার জন্য ও অর্ডারস পাঠাবে। কার মধ্যে? যার মধ্যে ঢুকেছে। ভেক্টরটা কার মধ্যে ঢুকিয়েছিস? এই ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়েছিস। এই পার্টটা নিজে এক্সপ্রেস করে হয়তো এই ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ও কোনো প্রোটিন বানাবে। এইটাকে বলা হয় এক্সপ্রেশন ভেক্টর। ক্লোনিং ভেক্টর মানে শুধু কপি বানাচ্ছিস তুই, ও এক্সপ্রেস করছে না। এক্সপ্রেশন ভেক্টর মানে হচ্ছে ও এক্সপ্রেস করে প্রোটিন বানাচ্ছে। এইটুকুই দেওয়া আছে, এর থেকে বেশি ডিটেলস কিছু নেই। আর এক্সপ্রেস করার জন্য অনেক ব্যাপার লাগে, এক্সপ্রেস এমনি হয় না। এই স্পেসিফিক প্রোটিন এক্সপ্রেস করানোর জন্য তোর যে প্লাজমিড ভেক্টরের মধ্যে, জিনের মধ্যে তুই যে জিন কি ঢুকিয়েছিস, এটা কি ঢুকিয়েছিস? ফরেন ডিএনএ ঢুকিয়েছিস। তো এটাকে এক্সপ্রেস করানোর জন্য এই ফরেন ডিএনএর সাথে অনেক কিছু আরও পাঠাতে হয়। প্রোমোটার পাঠাতে হয়, ঠিক আছে, অপারেটর পাঠাতে হয়। এগুলো ডিটেলস এখন জানার দরকার নেই, মাথাটা খারাপ হবে, ঠিক আছে। জাস্ট এটুকু জেনে রাখ যে এক্সপ্রেস যদি আমি করাতে চাই, আমার ফরেন ডিএনএর সাথে অপারেটার্স, প্রোমোটার্স, আরও হাবিজাবি অনেক জিনিস আমাদেরকে পাঠাতে হয়, ঠিক আছে। এক্সপ্রেশন ভেক্টর নিয়ে তোদের চ্যাপ্টারে এমন কিছু বেশি নেই। আমরা ক্লোনিং ভেক্টর নিয়ে এতক্ষণ পড়ে আসছি, ক্লোনিং ভেক্টর নিয়ে আরও এগোবো, ঠিক আছে। এবার নেক্সট টপিক হচ্ছে ভেক্টরস ফর ক্লোনিং জিনস ইন প্লান্ট অ্যান্ড অ্যানিমাল সেলস, ঠিক আছে। ব্যাকটেরিয়াল সেলে ঢোকাবার জন্য তুই এতক্ষণ এটা কি ছিল? এটা একটা ব্যাকটেরিয়া, ধর আমি ইকোলাই নিলাম, এটা একটা ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া ক্লোন করার জন্য কি পাঠানো হলো? প্লাজমিড। ব্যাকটেরিয়ার মধ্যে কোনো ফরেন জিন ঢোকানোর জন্য কি ইউজ করা হলো? প্লাজমিড। বা তোরা কি পড়েছিস আগে? ব্যাকটেরিওফাজ, কসমিড, ফাজমিড, এগুলো ইউজ হয় ব্যাকটেরিয়াল সেলে ঢোকাবার জন্য। ব্যাকটেরিয়া একটা খুব ছোট্ট জিনিস,
তার মধ্যে এইটুকু জিন ঢোকাবার জন্য প্লাজমিড ঠিক আছে। কিন্তু আমি যদি ব্যাকটেরিয়ার মধ্যে না ঢুকিয়ে প্লান্টসের মধ্যে ঢোকাতে চাই, অ্যানিমালসের মধ্যে ঢোকাতে চাই, তখন কিভাবে ঢোকাবো, কি ভেক্টর ইউজ করব? ঠিক আছে, কি ভেক্টর ইউজ করব? তখন যে ব্যাকটেরিয়া বা যেই ভাইরাসগুলো ইউজ করা হয় জিন পাঠাবার জন্য প্লান্টসের মধ্যে বা অ্যানিমালসের মধ্যে, সেগুলো আর একটু ডিফারেন্ট হয়। সে ব্যাকটেরিয়াটা মানে এখানে ব্যাকটেরিয়া সেলের মধ্যে ফরেন ডিএনএ ঢোকানোর জন্য তুই ইউজ করলি প্লাজমিড, ব্যাকটেরিয়ার মধ্যে ফরেন ডিএনএ ঢোকাবার জন্য ভেক্টর কি ইউজ করলাম, প্লাজমিড। কিন্তু প্লান্টের মধ্যে ঢোকাবার জন্য ভেক্টর কি ইউজ করব, ব্যাকটেরিয়া। একটা ব্যাকটেরিয়াকে ইউজ করব ভেক্টর হিসাবে প্লান্টের মধ্যে কোনো ফরেন জিন বা ফরেন ডিএনএ ঢোকাবার জন্য। ঠিক আছে, আচ্ছা এবার একটা এক্সাম্পল নেব এটা বোঝাবার জন্য যে এই এক্সাম্পলটা এটা খুব অনেক বছর বছর ধরে ইউজ করা হচ্ছে। এটা এটা প্রচুর এক্সপ্লয়েটও করা হয়েছে জিন ইন্ট্রোডিউস করার জন্য প্লান্টসের মধ্যে স্পেশালি এটা খুব ইউজ করা হয়েছে। ঠিক আছে, একটা ব্যাকটেরিয়া ইউজ করা হয় যেটার কাঁধে একটা ফরেন জিন আটকে দেওয়া হয়। তো বলেছিলাম না কুলির মতো মাথায় করে নিয়ে যাচ্ছে ফরেন আমাদের ডিজায়ার্ড ডিএনএটা বা তোর ফরেন জিনটা মাথায় করে নিয়ে যায়। কে নিয়ে যায়, প্লাজমিড নিয়ে যায়, বা যে কোনো ধরনের ভেক্টর তো সেটাই করে, মাথায় করে জিনটাকে নিয়ে আমরা যার মধ্যে পাঠাতে চাই তার মধ্যে ঢুকে যায়। তো এখানে যেই কুলিটা যেই ব্যাকটেরিয়াটা ইউজ করা হচ্ছে সে মাথায় করে নিয়ে যাচ্ছে আমাদের ডিজায়ার্ড ডিএনএটা কিসের মধ্যে, গাছের মধ্যে। তো সেই আমাদের বেনিফিশিয়াল সেই ব্যাকটেরিয়াটা কি, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স, এই নামটা মনে রাখতে হবে আর ঠিক করে তোর সায়েন্টিফিক নেমটা কিন্তু লিখতে হবে, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স। ঠিক আছে, এবার এর একটা প্রবলেম আছে। এর একটা প্রবলেম কি আছে, সেটা কি মানে এর স্পেশালিটিটা কি? এ অ্যাকচুয়ালি কিন্তু একটা ভালো ব্যাকটেরিয়া নয়, ইটস আ প্যাথোজেন। প্যাথোজেন মানে কি, যে অন্য কাউকে অ্যাটাক করে এফেক্ট করে। এটা তো নিশ্চয়ই জানিস প্যাথোজেন ওয়ার্ডটা কি। প্যাথোজেন হচ্ছে যে কাউকে এফেক্ট করে। তো এ বেসিক্যালি কিছু কিছু গাছকে এফেক্ট করে। এফেক্ট প্লান্টস, কিভাবে এফেক্ট করে? প্লান্টসের মধ্যে এই ব্যাকটেরিয়াটা নিজের প্লাজমিড ঢুকিয়ে দিয়ে গাছের মধ্যে টিউমার ফর্ম করে। টিউমার, আচ্ছা টিউমার কি জিনিস জানিস? টিউমার হচ্ছে আনকন্ট্রোলড গ্রোথ অফ সেলস, সেটা তো টিউমার। টিউমার মানে আনকন্ট্রোল গ্রোথ অফ সেলস, তাছাড়া কিছু না। এবার এটা কিভাবে কি করে আমি একটুখানি বুঝিয়ে দিই। বইতে যদিও ডিটেলসে কিছুই নেই, বাট মুখস্থ যখন করবি একটু বুঝে নেওয়া উচিত। আর এই পোর্শনটা আমি মনে হয় আমার পিডিএফেও ছবি টবি দিয়ে ঢোকাতে ভুলে গেছি। তো পারলে আমার ভিডিওটা দেখতে দেখতে খাতায় লিখে নেয়, বিকজ নাহলে পরে বুঝতে পারবি না। দেখ বইতে লেখা আছে পেজ নাম্বার 588-এ অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্সের মধ্যে টি ডিএনএ, টিআই প্লাজমিড, এই কিছু ব্যাপারগুলো লেখা আছে। কিছু বুঝতে পারবি না যখন পড়বি। তো আমি যখন বোঝাচ্ছি পারলে একটু খাতায় লিখে নে। প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যে মানে বেশিরভাগ ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে বললাম আমি প্রথম দিন থেকে বলে যাচ্ছি, নিজের ব্যাকটেরিয়াল ক্রোমোজোম আছে আর ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড আছে। ঠিক আছে, তো এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স ধর এই ব্যাকটেরিয়াটা এরকম দেখতে, একটা ব্যাকটেরিয়াল সেল যার মধ্যে ব্যাকটেরিয়ার নিজের ক্রোমোজোম আছে আর একটা প্লাজমিড আছে। প্লাজমিডটাকে বলা হয় টিআই প্লাজমিড। দেখ বইয়েতেও লেখা আছে টিআই প্লাজমিড। টিআই প্লাজমিড কি? টিআই প্লাজমিড এটাকে কেন বলা হয়, মানে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স প্লাজমিড বললেই তো হতো। টিআই এর ফুল ফর্ম কি? টিআই মানে হচ্ছে টিউমার ইনডিউসিং প্লাজমিড। টিআই প্লাজমিড মানে এই প্লাজমিডটা যদি একটা হেলদি গাছের মধ্যে তুই ঢুকিয়ে দিস, সেই গাছে ও কি ফর্ম করবে? টিউমার ফর্ম করে দেবে।
যেরকম করে আমি দেখালাম এইভাবেই ফর্ম করবে না, আমি কথার কথা বলছি জাস্ট বোঝাবার জন্য। টিউমার ফর্ম করবে, আর টিউমার ফর্ম করে কি করবে, আস্তে আস্তে গাছটাকে মেরে দেবে। ওকে, টিউমার কেন ফর্ম করাবে, হঠাৎ করে ব্যাকটেরিয়াটা গিয়ে, ব্যাকটেরিয়াটা এর মধ্যে ঢোকার পর টিউমার যদি ফর্ম করায় গাছের মধ্যে, সেই টিউমারটা উইল প্রোভাইড নারিশমেন্ট টু দ্য ব্যাকটেরিয়া, তাতে ব্যাকটেরিয়াটা আরও গ্রো করতে পারবে। ব্যাকটেরিয়া ভাইরাসের কাজই কি, একটা হোস্ট সেলের মধ্যে ঢুকে যাওয়া আর সেই হোস্ট সেলে মাল্টিপ্লাই করা আর আরও বেশি জেনারেশন বাড়ানো। তো ও যদি এই গাছের মধ্যে ঢুকে গিয়ে টিউমারটা ফর্ম করায়, এই টিউমারটা এমন জিনিস প্রডিউস করবে যেটা একেই নারিশমেন্ট দেবে, যাতে এ আরও মাল্টিপ্লাই হতে পারে। তো কেন টিআই প্লাজমিডটা তো ডেঞ্জারাস কেন, বাকি সব এই যে নর্মাল প্লাজমিড সব ব্যাকটেরিয়া তো প্লাজমিড আছে, এগুলো তো ডেঞ্জারাস নয়, তো এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিকেশনসের প্লাজমিডটাই ডেঞ্জারাস কেন? আচ্ছা, তো ধর আমি যদি একটু প্লাজমিডটাকে বড় করে আঁকি, এটাকে টিআই প্লাজমিড বলে, মানে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিকেশনসের প্লাজমিডটা হচ্ছে টিআই প্লাজমিড, টিউমার ইনডিউসিং প্লাজমিড। তো কি এমন আছে যে টিউমার ইনডিউস করবে? প্লাজমিডে অনেকগুলো বলেছি তো, অরিজিন অফ রেপ্লিকেশন হয়, অনেকগুলো জিন হয়। প্লাজমিড জিন কি, পাশাপাশি কিছু বেস রাখলে সেটাই জিন, তো এর মধ্যে অনেক জিন থাকে। সেই জিনগুলো কি করে, কিছু কিছু জিনিস প্রোডাকশনের জন্য ডিরেক্ট করে। অনেকবার একই কথা আমি বলতে থাকি, ইট মে সাউন্ড ইরিটেটিং, বাট আমি কেন বলি, যাতে মাথার মধ্যে তোদের ঢোকে, ঠিক আছে? তো এখানে কি হয়, টিআই প্লাজমিডে ধর এটা লেফট বর্ডার, এরকম লেফট বর্ডার বলে একটা বর্ডার আছে, রাইট বর্ডার। তো লেফট বর্ডার রাইট বর্ডারটা আমি ঠিক বলছি কিনা আমার ঠিক খেয়াল নেই, মানে এইটা লেফট বর্ডার এইটা রাইট বর্ডার না, এটা লেফট বর্ডার এটা রাইট বর্ডার আমার ঠিক খেয়াল নেই, বাট যে কোনো একটা দিক একটা বর্ডার। তারপরে তোর এখানে থাকে কিছুটা জিন, কি থাকে, কি প্রোডাকশন করার জন্য ও রেসপন্সিবল, অক্সিন, ঠিক আছে। তারপরে আরও কিছু থাকে, এটা কি প্রডিউস করার জন্য, সাইটোকাইনিন, ঠিক আছে। অক্সিন, সাইটোকাইনিন এইসব হরমোনগুলো প্রডিউস করার জন্য রেসপন্সিবল। তারপরে এখানটা কিছুটা জিন সিকোয়েন্স আছে উইচ ইজ রেসপন্সিবল ফর ওপাইন, ঠিক আছে। তো এই গোটা পোর্শনটাকে নিয়ে বলা হয় টিডিএনএ। এই যে এই পোর্শনটা টিআই প্লাজমিড গোটাটা, কিন্তু এই লেফট বর্ডার থেকে রাইট বর্ডার এই পোর্শনটা হচ্ছে টিডিএনএ। তারপরে ওরাই তো এগুলো থাকবেই, যে কোনো প্লাজমিডের ওরাই আছে, ঠিক আছে, ওপাইন ক্যাটাবলিজম আছে। কিন্তু ওয়াই ইজ দিস টিডিএনএ? আচ্ছা, এখানে আরেকটু জিন থাকে, এটাকে বলা হয় ভিআইআর জিন বা ভিরুলেন্স জিন, মানে ভিরুলেন্স মানে খতরনাক, মানে অ্যাটাক যেটা করে সেটাকেই ভিরুলেন্স জিন আর কি। তো এই মানে ধর এটা একটা হেলদি গাছ, ঠিক আছে, এই গাছের মধ্যে প্লাজমিডটা কি করে, এই টিডিএনএ পোর্শনটাকে ট্রান্সফার করে দেয়, টিডিএনএ পোর্শনটাকে ট্রান্সফার করে দেয়। এবার এই টিডিএনএ পোর্শনটা কি করবে জানিস, টিডিএনএটা প্লাজমিডটাই ধর ঢুকে যাবে, গোটা প্লাজমিডটাই ঢুকে যাবে, কিন্তু প্লাজমিডটা নিজের টিডিএনএটা গাছের ডিএনএর মধ্যে আটকে দেবে, গাছের ডিএনএর মধ্যে আটকে দেবে, ঠিক আছে। ধর এটা নর্মাল প্লান্টের ডিএনএ, এটা নর্মাল প্লান্ট সবারই তো ডিএনএ আছে, এটা নর্মাল প্লান্টের ডিএনএ, এই টিডিএনএটা এখানে এসে আটকে যাবে। টিডিএনএটা যেই প্লান্ট ডিএনএর মধ্যে আটকে যাবে, এতদিন কি পড়ে এসেছিস যে হোস্টের মধ্যে যেই ফরেন ডিএনএ সে আটকে যায়, সেই ফরেন ডিএনএটা নিজে, সেই ফরেন ডিএনএটা, সেই ফরেন জিনটা যা যা এক্সপ্রেস করাতে পারবে, যা যা প্রোটিন, যদি ও ওরাইয়ের সাথে আটকে যায়, তাহলে যা যা প্রোটিন ও নিজের মধ্যে করতে পারতো, সেই প্রোটিন এর মধ্যেও প্রডিউস করতে পারবে। এবার কি করবে, এই টিডিএনএটা ঢুকে কি করবে, কি মানে মানে কি উদাম মাচাবে ও গাছের মধ্যে ঢুকে গিয়ে, ও কি করবে, ইনিশিয়েট করবে ফরমেশন অফ টিউমার্স, গাছের মধ্যে টিউমার ফরমেশন করবে, ঠিক আছে। আর এই টিডিএনএটাই খুব বেশি রেসপন্সিবল তোর টিউমার ফরমেশনের জন্য। কেন? বিকজ এই যে হরমোনগুলো দেখছিস, অক্সিন সাইটোকাইনিন ব্যাপারে ক্লাস 10-এ পড়েছিলি হয়তো, ঠিক আছে। তো অক্সিন সাইটোকাইনিন এগুলো কি, এগুলো মনে আছে প্লান্ট গ্রোথ হরমোন, গ্রোথ বেশি হয়, এমন টিডিএনএটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবে
অক্সিন সাইটোকাইনিন জিনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এই অ্যাক্টিভ হয়ে গিয়ে জিন অক্সিন প্রডিউস করবে, সাইটোকাইনিন প্রডিউস করবে, যার জন্য এই টিউমারটাও বড় হতেই থাকবে, বড় হতেই থাকবে। ওপাইনও তাই, ওপাইন কিছু অ্যামিনো অ্যাসিড তৈরি করে which will later nourish the bacteria. ওকে, এবার টিউমার প্রডিউস করতে করতে ফাইনালি গিয়ে কি করবে, গাছটাকে নষ্ট করে দেবে। এত অব্দি বোঝা গেছে টি ডিএনএটা কি জিনিস আর টিআই প্লাসমিডটা কি জিনিস, এত অব্দি বোঝা গেল। কিন্তু আমরা কি করেছি, আমরা তো সার্জারি করি জিনের মধ্যে, জিন কেটে তার মধ্যে নতুন জিন ঢোকাই। তো এইটাকে এত খতরনাক একটা প্লাজমিডকে আমরা ভেক্টর হিসাবে কেন ইউজ করেছি? দেখ, এটার টপিকটাই কি, ভেক্টরস ফর ক্লোনিং জিনস ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমাল সেলস। আর ভেক্টর তো আমরা প্লাজমিডকে ইউজ করে থাকি। তো এই এত একটা খতরনাক প্লাজমিডকে আমরা গাছের মধ্যে কেন ঢোকাই, কি করে ঢোকাই, কি করে ঢোকাই, সেটাই হচ্ছে কথা। আর একটা কথা মনে রাখতে হবে, ভিরুলেন্স জিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ভিরুলেন্স জিনটা না থাকলে এ এতটা খতরনাক থাকবেই না, টি ডিএনএটা। তো কি করা হয়েছে, আমরা সার্জারি করে বা আমরা এই বায়োটেকনোলজি ইউজ করে ভিরুলেন্স জিনের মধ্যে কেটে দিই, ভিরুলেন্স জিনটাকেই আমরা নষ্ট করে দিই, নষ্ট করে দিয়ে এখানে একটা ফরেন ডিএনএ ঢুকিয়ে দিই। বুঝা গেছে? বা কি করি, টি ডিএনএটাই তো, ভিরুলেন্স জিনটা তো আর ট্রান্সফার হচ্ছে না গাছের মধ্যে, এ প্লাজমিডটা নিজে গাছের মধ্যে কাকে ট্রান্সফার করছে, এই পোর্শনটাকে ট্রান্সফার করেছে, এই যে বলেছিলাম এই টি ডিএনএ পোর্শনটাকে ট্রান্সফার করছে। তো আমরা আমাদের ডিজায়ার্ড ডিএনএটা যদি টি ডিএনএর মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে এটা আরামসে গাছের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, ঠিক কি না? এই জন্যে কি করা হয়, এই প্লাজমিডটার মধ্যে আমরা টি ডিএনএটাকে ভেঙে আমাদের ডিজায়ার্ড হয়তো ফরেন জিন ঢুকিয়ে দিই টি ডিএনএর মধ্যে। টি ডিএনএর মধ্যে আমরা আমাদের ডিজায়ার্ড ফরেন ডিএনএটা ঢুকিয়ে দিই, জিন অফ ইন্টারেস্টটা ঢুকিয়ে দিই। এবার এইটা প্রথমত আমাদের সাংঘাতিক খতরনাক টি ডিএনএটাকে তো নষ্ট করেই দিল, যেটা গাছকে এফেক্ট করতে পারে। এই অক্সিন, সাইটোকাইনিন, এইসব যে জিনগুলো এখানে বসে আছে, এই জিনের মধ্যে তুই যদি কেটে নিজের ফরেন ডিএনএ ঢুকিয়ে, ফরেন তোর জিন ঢুকিয়ে দিস, এই তাহলে তো এই টি ডিএনএটা তো নষ্ট হয়েই গেল। টি ডিএনএ যে নিজে এত ক্ষতি করতে পারতো সে তো নষ্ট হয়েই গেল। তার সাথে কি হলো, আমার জিন অফ ইন্টারেস্টটা, আমার জিন অফ ইন্টারেস্টটা কি হলো, ঢুকিয়ে দিতে পারলাম। এই জিন অফ ইন্টারেস্ট এবার গাছের মধ্যে যাবে, গাছের মধ্যে গিয়ে আমাদের যা দরকার সেটাও করবে। তাহলে দুটো জিনিস হলো, এক তো টিআই প্লাজমিডটা মডিফাই করে তার যে ডেস্ট্রয় করার যে ক্যাপাসিটি আমরা সেটা নষ্ট করে দিলাম, গাছটাকে এফেক্ট করার ক্যাপাসিটি নষ্ট করে দিলাম। সেকেন্ডলি আমরা ওটাকে মডিফাই করে একটা ভেক্টর বানিয়ে দিলাম, টিউমার কজিং জিনটাকে নষ্ট করে দিয়ে একটা ভেক্টর বানিয়ে দিলাম। তাহলে বইতে পড়ে দেখবি, প্লাজমিডস অ্যান্ড ফাজেস ভেক্টরস ফর ক্লোনিং জিনস ইন প্লান্ট অ্যান্ড অ্যানিমাল সেলস, ওখানটা পড়ে দেখ, আমি রিড করছি, দেখ বইটা। Plasmids and phages are used as vectors for introducing foreign DNA in bacterial cells. The bacteria and viruses are used to transfer gene or DNA segments to eukaryotic cells. Eukaryotic মানে কি, আমাদের মতো developed cells, গাছ, অ্যানিমালস, এইসব। প্রোক্যারিওট মানে শুধু ব্যাকটেরিয়া, ঠিক আছে, অ্যালগি, ব্যাকটেরিয়া, এগুলো হয়। ইন নেচার প্যাথোজেনিক ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস এন্টার প্লান্ট অ্যান্ড অ্যানিমাল সেলস। তাহলে আমরা দেখলাম যে কিছু কিছু প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আছে যারা নিজেরাই গাছেদের মধ্যে নিজেরাই হেঁটে হেঁটে চলে যায়। তো ওরা যখন যাচ্ছেই, তো আমরা ওদের কাঁধে কিছু লাগেজ চাপিয়ে দিই, আমাদের জিন অফ ইন্টারেস্ট চাপিয়ে দিই, তাতে ওরা যাবে, আমাদের জিন অফ ইন্টারেস্ট নিয়ে যাবে। আর ওদের যে কোনো খারাপ নেগেটিভ ক্যাপাসিটি আছে আমরা সেটাকে ডিস্ট্রয় করে দিই, তাহলে দুটো কাজই হবে, ও গেল আমার জিন অফ ইন্টারেস্ট নিয়ে, আর গাছকে এফেক্টও করতে পারলো না, ঠিক আছে। তারপরে কি করে, দে ইউজ প্রোটিন সিনথেসিস মেশিনারি অফ দ্য হোস্ট সেল। অবভিয়াসলি এটা আমি আগেও বলেছি যে হোস্ট সেলের মেশিনারি ইউজ করবে আর নিজে প্রোটিন সিক্রিট করবে। যে এক্সপ্রেশন ভেক্টর, এর আগেই বললি না এক্সপ্রেশন ভেক্টর, এক্সপ্রেশন ভেক্টর কী ছিল, যে নিজে যে জিনটা যেই প্রোটিনকে কোড করে সেই প্রোটিনটা এক্সপ্রেসও করাবে। এবার দেখ, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফিসিয়েন্স। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফিসিয়েন্স ইজ আ প্যাথোজেনিক ব্যাকটেরিয়াম দ্যাট কজেস ক্রাউন গল ডিজিজ। মানে ও ন্যাচারালি কি করে, ও ডিজিজ, কোন ডিজিজটা ও করে রেসপন্সিবল, কোন ডিজিজ ফর্মে করার জন্য, মানে এফেক্ট করার জন্য, ক্রাউন গল ডিজিজ। ইট ডেলিভার্স আ ডিএনএ পিস অফ টি ডিএনএ দ্যাট ট্রান্সফর্মস আ নর্মাল প্লান্ট সেল ইন্টু টিউমার সেল। তো নর্মাল প্লান্ট সেলগুলোকে টিউমার সেল বানিয়ে দেয়,
অ্যান্ড ডিরেক্ট দিস টিউমার সেলস টু প্রডিউস কেমিক্যালস রিকোয়ার্ড বাই দ্য প্যাথোজেন। আর এই টিউমারটা এমন এমন জিনিস তৈরি করে যেটা ব্যাকটেরিয়ার গ্রোথের জন্যই রেসপন্সিবল। The cells of tumor producing bacterium Agrobacterium tumefaciens have tumor inducing plasmid। তো এই টিউমার আগের পাতায় যেটা বললাম যে কি বলে Agrobacterium tumefaciens সেলটার মধ্যে একটা প্লাজমিড থাকে যেটার নাম TI plasmid। This TI plasmid has now been modified into a cloning vector after removing tumor causing gene। তাই টিউমার কজিং জিনটাকে রিমুভ করে দিয়ে TDN এর মধ্যে মডিফাই করে আমাদের জিন অফ ইন্টারেস্ট ঢুকিয়ে দিয়ে হোস্ট প্লান্ট সেলের মধ্যে ঢোকানো হয়। ঠিক আছে, মডিফাই করার পর সেটা কিন্তু আর প্যাথোজেনিক থাকবে না। তো সেকেন্ড পয়েন্টে কি লেখা আছে দেখ, মডিফাইড টিআই প্লাজমিড ইজ নন প্যাথোজেনিক বাট এবল টু ডেলিভার ডিজায়ারেবল জিনস ইনটু প্লান্টস। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে, রেট্রোভাইরাসেস। আচ্ছা রেট্রোভাইরাস হচ্ছে এক ধরনের ভাইরাস। ও কি করে, নর্মাল যে আমাদের অ্যানিমাল, আমাদের যে নর্মাল বডি সেল আছে সেগুলো ক্যান্সারাস সেল করে দেয়, ক্যান্সারাস সেল করে দেয়। বুঝতে পারছিস কতটা ডেঞ্জারাস? ভাইরাসটা ঢুকে নর্মাল সেলগুলোকে ক্যান্সারাস সেল করে দেয়। কিন্তু যদি এই ভাইরাসের মধ্যে যেই পার্টটা এফেক্ট করার জন্য রেসপন্সিবল সেটাই যদি আমরা সরিয়ে দিই, তখন রেট্রোভাইরাসটা আর ক্যান্সারাস সেল প্রডিউস করতে পারবে না। তাছাড়া ও একটা ভেক্টর হিসাবেও কাজ করবে। ঠিক এটার মতোই, দের ইজ নাথিং ডিফারেন্ট। রেট্রোভাইরাসের আমরা ডিজিজ কজিং সেগমেন্টটা সরিয়ে দিয়ে আমরা মডিফাই করে আমাদের ইচ্ছে মতো জিন অফ ইন্টারেস্ট ঢুকিয়ে দিয়ে সেটা হোস্ট সেলে পাঠিয়ে দেব। ঠিক আছে, দিস ইজ ওভার। আচ্ছা নেক্সট কি আছে, কম্পিটেন্স অফ হোস্ট সেলস। কম্পিটেন্স অফ হোস্ট সেলস ফর ট্রান্সফরমেশন। আচ্ছা এটা কি, এটা হচ্ছে এই যে আমি বারবার ধরে বলে যাচ্ছি, প্লাজমিড হোস্ট সেলে ঢোকাতে হবে। এই হচ্ছে রিকম্বিনেন্ট প্লাজমিড, মানে প্লাজমিডের মধ্যে আমি আমার ইচ্ছে মতো কিছু ঢুকিয়েছি, ইচ্ছে মতো আমার জিন অফ ইন্টারেস্ট ঢুকিয়েছি। এবার এটাকে আমাকে হোস্ট সেলের মধ্যে ঢোকাতে হবে। এই হচ্ছে হোস্ট সেলের ব্যাকটেরিয়াল নিজের ক্রোমোজোম। এর মধ্যে আমাকে কি করতে হবে, এই প্লাজমিডটাকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। কিন্তু অত ইজি নয় ঢোকাটা। এর মধ্যে ঢুকবেটাই কেন, নাও তো ঢুকতে চাইতে পারে, ঠিক কি না? তার উপর তোর এই যে ডিএনএ যে মেমব্রেন আছে, ব্যাকটেরিয়াল যে মানে ব্যাকটেরিয়ার যে একটা মেমব্রেন আছে, সেটা ব্যাকটেরিয়ার মেমব্রেনটা ডাজেন্ট অ্যালাউ দিস প্লাজমিড টু গেট ইন। কেন? ব্যাকটেরিয়ার এই যে এটা তো সেল মেমব্রেন, জানিস তো, বাইরেটা একটা সেল মেমব্রেন। আর সেল মেমব্রেন কীরকম হয়? সেল মেমব্রেন হয় হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক লিপিডের বাইলেয়ার থাকে। আচ্ছা এটার মানে কি? হাইড্রো মানে ওয়াটার আর ফোবিয়া মানে ভয়, জানিস তো, ফোবিয়া মানে ভয়, এটা তোরা জানবি। তো ফোবিক মানে কি, জলকে ভয় পায়। হাইড্রোফোবিক মানে যেটাতে জল টাচ করে না। তাহলে এই বাইরের সেল মেমব্রেনে দুটো লিপিডের বাইলেয়ার আছে। লিপিড মানে কি, ফ্যাট। তো ফ্যাটসের বাইলেয়ার আছে, দুখানা লেয়ার আছে, উইচ ডু নট লাইক ওয়াটার। তো বাইরের এই মেমব্রেনটা হাইড্রোফোবিক লিপিড বাইলেয়ার, কিন্তু ডিএনএটা আবার হাইড্রোফিলিক, মানে ওর ওয়াটার লাইকিং, হাইড্রোফিলিক। তাহলে এই প্লাজমিড ডিএনএটা ব্যাকটেরিয়ার সেলের মধ্যে ঢোকাবার জন্য আগে তোকে একটু ঝামেলা পোয়াতে হবে। সেই ঝামেলাটা কি? এই ব্যাকটেরিয়াল সেলগুলোকে তোকে আগে ট্রিট করতে হবে। কি দিয়ে? ক্যালসিয়াম দিয়ে ট্রিট করতে হবে। এই ব্যাকটেরিয়ার মধ্যে আগে ধর প্লাজমিডটা নেই, এই ব্যাকটেরিয়ার মধ্যে এটা ঢোকাবার আগে এই ব্যাকটেরিয়াটাকে তোকে ক্যালসিয়াম দিয়ে ট্রিট করাতে হবে। তুই যেই ক্যালসিয়াম দিয়ে ট্রিট করাবি, এর মধ্যে ছোট ছোট পোরস ফর্ম হয়ে যাবে, ছোট ছোট পোরস ফর্ম হয়ে যাবে। যেই পোরস ফর্ম হয়ে যাবে, সেই পোরগুলো দিয়ে এই প্লাজমিডগুলো ঢুকতে পারবে। তো এই প্লাজমিড হাইড্রোফিলিক, কিন্তু ব্যাকটেরিয়ার সেল মেমব্রেন হাইড্রোফোবিক, যার জন্য একে অ্যালাউ করে না ঢোকার জন্য। ক্যালসিয়াম দিয়ে ট্রিট করতে হয়, যার জন্য পোর্স হয়ে যায়, পোর্স গর্ত, ছোট ছোট গর্ত, পোর্স হয়ে যায়। এই পোর্সগুলোর মধ্যে দিয়ে তারপরে এই প্লাজমিডটা ঢুকে যেতে পারবে। ঠিক আছে, দ্যাটস ইট। এই টপিকটা ওভার হলো। এই টপিকটা কি ছিল? ভেক্টর নিয়ে, ক্লোনিং ভেক্টরস নিয়ে এতদিন ধরে চলছিল, ফাইনালি শেষ হলো। এবার আমরা এগিয়ে যাব ফরেন ডিএনএ और पैसेंजर डीएनए और ट्रांसपोर्टर डीएनए। আচ্ছা আমি যে এই প্লাজমিডের মধ্যে
এই প্লাসমিডের মধ্যে আমি যে ফরেন ডিএনএটা ঢুকিয়ে দিচ্ছি, এটা তো একটা ফরেন ডিএনএ ছিল, এটা একটা ফরেন ডিএনএ। এই ফরেন ডিএনএটা আমি এই প্লাসমিডের মধ্যে ঢুকিয়ে দিলাম, যার জন্য এই প্লাসমিডটা এবার কি হয়ে গেল, রিকম্বিনেন্ট প্লাসমিড। ঠিক আছে, এবার এই ফরেন ডিএনএটা অনেক ধরনের হতে পারে। এই ফরেন ডিএনএটা ফর্মও, ইনফ্যাক্ট এই ফরেন ডিএনএটা আমি একটা ছোট্ট একটা ছোট্ট স্ট্র্যান্ড থেকে আমি অনেকগুলো এরকম ফরেন ডিএনএ বানাতে পারি, বা আমি আরএনএ থেকে ফরেন ডিএনএ নিজে বানিয়ে নিতে পারি। এই যে ফরেন ডিএনএটা তুই দেখছিস, এই ফরেন ডিএনএটা আমি নিজে বানিয়েও নিতে পারি। কি করে বানিয়ে নিতে পারি, আমি আমার এমআরএনএ চাই, আরএনএ মলিকিউল অ্যাটলিস্ট চাই, আরএনএ মলিকিউল চাই। আরএনএ কি, আরএনএ হচ্ছে আরেক ধরনের নিউক্লিক অ্যাসিড, জানিস তো? আরএনএ আরেক ধরনের নিউক্লিক অ্যাসিড, পড়েছিস বায়োমলিকুলস, আগের বছর পড়েছিস। তো আরএনএ আরেক ধরনের নিউক্লিক অ্যাসিড মলিকিউল, সেটা থেকে আমি আমার ফরেন ডিএনএ বানিয়ে নিতে পারি। ঠিক আছে, তো কি চাই আমাদের, এই ডায়াগ্রামটা দেখবি, আমি বোঝাচ্ছি, বাট তার সাথে এই পিডিএফে এই ডায়াগ্রামটা খুলে রেফার করতে থাকবি। আমার একটা এমআরএনএ স্ট্র্যান্ড চাই, আমার একটা এমন, আচ্ছা এমআরএনএ মানে কি, এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ এক টাইপের আরএনএ। ঠিক আছে, এমআরএনএ আমার এমন একটা স্ট্র্যান্ড চাই যেটা, আচ্ছা ডিএনএ কি, ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড। এই ডিএনএটাকে আমি যদি খুলে দিই তাহলে এরকম স্ট্র্যান্ড হবে, আর দুটো আলাদা এরকম স্ট্র্যান্ড হবে। তো আমি যে কোনো একটা ডিএনএ স্ট্র্যান্ডের সাথে যে এমন একটা এমআরএনএ চাই আমার, এই দুটোর মধ্যে একটার সাথে কমপ্লিমেন্টারি হবে। কমপ্লিমেন্টারি মানে কি, এ টি এর কমপ্লিমেন্টারি, জি সি এর কমপ্লিমেন্টারি। সেরকমই এমন এমআরএনএ আমাকে নিতে হবে, এমন আমাকে এমআরএনএ নিতে হবে যে এই দুটোর সাথে কমপ্লিমেন্টারি। ধর আমি এইটাকে নিলাম, তো ধর এর বেসগুলো জি এ টি টি সি, জি এ টি টি ধরে নে। আমি যদি এই এমআরএনএটা নিই এমনভাবে, এ এ টি সি, জি এ এ টি সি, ঠিক আছে, আমি এমনই একটা এমআরএনএ নিলাম, এমনই একটা এমআরএনএ নিয়েছি। দেখ এর কমপ্লিমেন্টারি, তুই এ এখানে এসে জুড়ে যেতে পারবি, কিন্তু দেখ এর সাথে টি, এর সাথে টি, টি এর সাথে এ, সি এর সাথে জি, দেখতে পাচ্ছিস কেমন জুড়ে যেতে পারবে। আমি এমন একটা স্ট্র্যান্ড নিয়েছি যে এই দুটো স্ট্র্যান্ডের মধ্যে কমপ্লিমেন্টারি। এবার আমি অনেক বেস দিয়ে দিয়েছি। বেস মানে কি, এরকম খুচরো বেস, এগুলোকে নিউক্লিওটাইডস বলে। অ্যাকচুয়ালি বেস আমি বারবার বলছি, বাট এগুলোকে নিউক্লিওটাইডস বলে। ঠিক আছে, ওকে। এই নিউক্লিওটাইডসগুলো দিয়ে কি হবে, নিউক্লিওটাইডস হয়তো আমি এরকম এ টি জি সি, এ টি জি জি এ, এরকম আনলিমিটেড নিউক্লিওটাইডস আমি দিয়ে দিলাম, এরকম আনলিমিটেড নিউক্লিওটাইডস দিয়ে দিয়েছি। ঠিক আছে, নিউক্লিওটাইডস দিয়ে দিচ্ছি। এই নিউক্লিওটাইডসগুলো এখানে গিয়ে গিয়ে জুড়ে যাবে। ধর এর নিচে কে এসে জুড়বে, অবশ্যই টি এসে জুড়বে, কারণ অ্যাডিনাইন তো থাইমিনের সাথেই পেয়ার করে। আবার এর সাথে কে এসে জুড়বে, আর একটা টি এসে জুড়বে। আবার টি এর সাথে কে এসে জুড়বে, যে কোনো একটা এ এসে জুড়ে যাবে। এরকম আমি খুচরো নিউক্লিওটাইড দিয়ে দেবো, যে যে জিগসা পাজেলের মতো। পাজেলগুলো এরকম আলাদা আলাদা থাকে, তুই দেখে দেখে এরকম আটকে দিস না, সেরকমই এইগুলো তুই খুচরো দিয়ে দিবি। এ নিজেদের মতো নিজেদের বেস পেয়ারিং দেখে পেয়ার করে বসে যাবে। কিন্তু তার জন্য একটা এনজাইম দিতে হবে। কি এনজাইম? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দিতে হবে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দিলে এর নিউক্লিওটাইডসগুলো বা বেসগুলো জুড়তে পারবে। এই এনজাইমটা কিসের জন্য? এনজাইমটা হচ্ছে নিউক্লিওটাইডগুলো জোড়ার জন্য। তাহলে কি হবে দেখ, এই ছিল আমার এমআরএনএ, যার বেসগুলো ছিল এই রকম। ধরে নে, আমি পুরো একটা এক্সাম্পলের জন্য বেসগুলো নিচ্ছি। এর নিচে ডিএনএ স্ট্র্যান্ড ফর্ম করবে। কিভাবে? এই খুচরো নিউক্লিওটাইডগুলো নিয়ে এখানে টি, এখানে টি, এখানে এ, এখানে জি, এখানে সি,
এখানে টি, এখানে টি, এখানে এ, এখানে জি ফর্ম করবে, যেটাকে বলা হবে সিডিএনএ। কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি মানে কি একজনকে যে কমপ্লিট করে, তো একে কমপ্লিট করেছে এই সিডিএনএটা। এই এনজাইমটার জন্যই কিন্তু এটা পসিবল। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দিতে এই এমন একটা এমআরএনএ নিয়েছি, এমআরএনএর কমপ্লিমেন্টারি সিডিএনএ ফর্ম হয়েছে। আমাকে একটা কথা বল, আমার তো এই ফরেন ডিএনএ চাই, আমারই ফরেন ডিএনএ চাই। আর ফরেন ডিএনএ কেমন হয়? ডাবল স্ট্যান্ডার্ড। ডিএনএ মানেই তো সে ডাবল স্ট্যান্ডার্ড হবে। এটা কি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ফর্ম হয়েছে? এখনো অবধি হয়নি। এটা তো আরএনএ ডিএনএ একসাথে আছে। আই ডু নট ওয়ান্ট দিস। আই ওয়ান্ট আ ডাবল স্ট্যান্ডার্ড প্রপার ডিএনএ। ডাবল স্ট্যান্ডার্ড প্রপার ডিএনএ হওয়ার জন্য অর্ধেক দিনে তো হয়ে গেছে, আমি এই এমআরএনএটাকে আমি সরিয়ে দেবো। কিভাবে সরিয়ে দেবো? আমি হাইড্রোলাইজ করতে পারবো। এইসব তোদের ডিটেলসে তো খুব একটা নেই। অ্যালকালি দিলে আমি অ্যালকালি দেবো, অ্যালকালি দিয়ে ট্রিট করাবো এটাকে। অ্যালকালি দিয়ে যেই ট্রিট করাবো ডাইজেস্ট হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। কে? এই এমআরএনএটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? যেই এমআরএনএ নষ্ট হয়ে যাবে, কি পড়ে থাকবে নিচে? এই সিডিএনএ স্ট্র্যান্ডটা GATT, CGATT, এই সিডিএনএ স্ট্র্যান্ডটা পড়ে থাকবে। আর ডিএনএ স্ট্র্যান্ড কখনো একা থাকতে পারে না। ডিএনএ স্ট্র্যান্ড কখনোই একা থাকতে পারবে না। কি করবি তুই? তুই ডিএনএ পলিমারেজ দিবি। এটা একটা এনজাইম। পলিমারেজ কি করে? ডিএনএ, গোটা ডিএনএ ফর্ম করতে হেল্প করে। যখন ডিএনএর একটা স্ট্র্যান্ড, দিস ইজ ওয়ান স্ট্র্যান্ড অফ ডিএনএ, এটা বুঝতে পারছি তো? ডিএনএ অলওয়েজ ডাবল স্ট্র্যান্ড হয়, কিন্তু এটা ওয়ান স্ট্র্যান্ড অফ ডিএনএ, এটা এমআরএনএ থেকে ফর্ম হয়েছে। আর এমআরএনএ থেকে যখনই ডিএনএ ফর্ম করিস তখন রিভার্স ট্রান্সক্রিপ্টেজ লাগে। ঠিক আছে? আচ্ছা, তো এটা ওয়ান স্ট্র্যান্ড অফ ডিএনএ। আর ডিএনএ কখনো ওয়ান স্ট্র্যান্ড থাকতে পারে না। ডিএনএ কি করবে? আর একটা স্ট্র্যান্ড নিজের ফর্ম করে নেবে। কিসের হেল্প দিয়ে? ডিএনএ পলিমেরেজ। আচ্ছা, আরেকটা স্ট্র্যান্ড ফর্ম করার জন্য এই খুচরো নিউক্লিওটাইডগুলো আবার দরকার তো, মানে টি এর সাথে এ জুড়বে কোথা থেকে? তুই আবার এই খুচরো নিউক্লিওটাইডগুলো দিবি। এই নিউক্লিওটাইডগুলো ইউজ করে আর এই ডিএনএ পলিমেরেজ এনজাইমটা ইউজ করে ও আর একটা স্ট্র্যান্ড ফর্ম করে নেবে। কিন্তু সেটা কি হবে? কমপ্লিমেন্টারি। ডিএনএ স্ট্র্যান্ডস আর অলওয়েজ কমপ্লিমেন্টারি টু ইচ আদার। তো টি এর উল্টো দিকে এ, এর উল্টো দিকে টি, সি, জি, এ, টি, সি। Finally, we get our double stranded required foreign DNA. দেখেছিলি আমি এটাতে কি লিখেছিলাম? GATTC, GATT, এই দেখ, GATTC, GATT। আর এর যে আর একটা স্ট্র্যান্ড ছিল, যেটা বলেছিলাম, আর একটা স্ট্র্যান্ডও আপনা আপনি ওপরে ফর্ম হয়ে গেল। তো we got our required foreign DNA। এবার আমি এই ফরেন ডিএনএটাকে নিয়ে এই প্লাসমিডের সাথে জুড়ে দিতে পারবো। এই ফরেন ডিএনএটাকে দিয়ে এই প্লাসমিডটাকে আমি আমার হোস্ট সেলে ঢুকিয়ে যা ইচ্ছা তারপর করতে পারবো। তো এখানে কি বোঝানো হলো? ফরেন ডিএনএ আমরা যে নিজে বানাতেও পারি, সেটা হচ্ছে এটার এক্সাম্পল। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এবার আর একটা জিনিস বলে দিই। এই সিডিএনএটাকে, এই যে কমপ্লিমেন্টারি ডিএনএ বা যাই হোক সিডিএনএ, এটাকে আমি ক্লোন করে এই সিডিএনএ, যে কমপ্লিমেন্টারি ডিএনএ মানে আমি যেটা এমআরএনএ থেকে বানাই সেটাকেই কমপ্লিমেন্টারি ডিএনএ বলে। যেটা আমি এমআরএনএ থেকে বানাই সেটাই আমি কমপ্লিমেন্টারি ডিএনএ বলবো। এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড সিডিএনএ, কমপ্লিমেন্টারি ডিএনএ। আর এটা ডাবল স্ট্র্যান্ডেড সিডিএনএ, এটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড সিডিএনএ। এটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড সিডিএনএ, এটা ডাবল স্ট্র্যান্ডেড। কেন সিডিএনএ? ডিএনএ বললে কি ক্ষতি? ডিএনএ এখানে আমি বলতে পারবো না, সিডিএনএ বলতে হবে, বিকজ আমি এটা উল্টো দিকে এসেছি। আরএনএ থেকে জেনারেলি কি হয়? ডিএনএ থেকে আরএনএ হয়, কিন্তু আমি আরএনএ থেকে ডিএনএ বানিয়েছি, ওই জন্য রিভার্স দিকে এসেছি। ওই জন্য এটাকে বলা হবে কমপ্লিমেন্টারি ডিএনএ। আচ্ছা, ধর আমি কমপ্লিমেন্টারি ডিএনএ এইটুকু বানালাম, তো একটা এমআরএনএ দিয়ে আমি একটা কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ড বানালাম, দিয়ে সেটা দিয়ে পলিমারেজ দিয়ে আমি এরকম বানিয়ে ফেললাম। বাট আমি ধর এই কমপ্লিমেন্টারি ডিএনএর অনেক কপি চাই, আর সেই কপিগুলো নিয়ে আমি একটা ব্যাংকের মতো বা আমি একটা লাইব্রেরি বানাতে চাই, যেখানে আমি অনেকগুলো এরকম প্রিজার্ভ করে রাখতে চাই বা এরকম অনেকগুলো জমিয়ে রাখতে চাই। কি করব তখন? আমি কি করব? এটা কিন্তু খুব সহজ, এবার বলতে পারা উচিত, এবার মানে নিজে ভাবতে পারা উচিত। কি হবে? এই
এই ফরেন ডিএনএটাকে আমি এই প্লাসমিডে লাগিয়েছি, তো এই ফরেন ডিএনএটাকে এই প্লাসমিডটা কি করব, এই প্লাসমিডটা আমি একটা হোস্ট সেলে ঢুকিয়ে দেব। এই প্লাসমিডটা আমি এই ফরেন ডিএনএ দেখ ঢুকিয়েছি প্লাসমিডে, আর এই প্লাসমিডটা আমি ব্যাকটেরিয়াতে ঢুকিয়েছি। ব্যাকটেরিয়া কি করবে, ব্যাকটেরিয়া এরকম ফর্ম করবে অ্যালং উইথ আওয়ার ফরেন ডিএনএ। এ আরো দুটো করবে, আরো দুটো করবে, এই করে করে ধর 1000টা ব্যাকটেরিয়াল সেল হয়ে গেল, যেখানে আমার ডাবল স্ট্যান্ডার্ড সিডিএনএ, যেটা আমি এত কষ্ট করে এতক্ষণ বানালাম, প্রত্যেকটা ব্যাকটেরিয়াল সেলে ডাবল স্ট্যান্ডার্ড সিডিএনএ চলে যাবে। আর যখন আমার 1000টা মিলিয়নটা এরকম ব্যাকটেরিয়াল সেল হয়ে যাবে, সেই ব্যাকটেরিয়াল কলোনিটাকে নিয়ে আমি প্রিজার্ভ করে রাখতে পারবো। আমি বলতে পারবো আমার কাছে অনেক এরকম সিডিএনএ রয়ে গেল। এইটাকে বলা হয় সিডিএনএ লাইব্রেরি। এত সিডিএনএ যদি আমরা একসাথে ক্লোন করে রেখে দিতে পারি, এটাকে বলা হবে সিডিএনএ লাইব্রেরি। ঠিক আছে, তো এবার এতে আয়, বইতে আয়, ফরেন ডিএনএ থেকে দেখ। আমি পড়ছি, ফরেন ডিএনএ থেকে দেখ, পেজ নাম্বার 588 নিচে ফরেন ডিএনএ থেকে দেখ। The DNA to be introduced from one organism to other by a vector plasmid, bacteriophage or virus can be of following types. Complementary DNA. cDNA is synthesized on mRNA template with the help of enzyme reverse transcriptase. The DNA strand transcribed in this way is isolated from RNA DNA complex. Isolated মানে RNA থেকে আমি cDNA সরিয়ে নিচ্ছি, RNA থেকে আমি cDNA সরিয়ে নিচ্ছি, সেটাকে বলা হয় আইসোলেটেড। ফিগার নাম্বার 11.5-এও লেখা আছে, রেফার করতে পারিস, ওপরের দিকে আছে। ঠিক আছে, মানে এই যখন তুই সিডিএনএ এমআরএনএটাকে ডাইজেস্ট করে দিচ্ছিস, এমআরএনএটাকে ডাইজেস্ট করে দিচ্ছিস, তখন এই একা সিডিএনএ পড়ে থাকছে, সিডিএনএর এই একটা স্ট্র্যান্ড পড়ে থাকছে, তারপরে গিয়ে একটার সাথে দুটো হচ্ছে, নাহলে তো আগে একটাই পড়ে থাকছে। এটাকে বলা হয় আইসোলেট করা। The DNA strand transcribed in this way is isolated from RNA DNA complex by enzyme alkylase phosphatase. আমি শুধু অ্যালকালি বলেছি, ওরা এনজাইমটার নাম দিয়েছে অ্যালকালাইজ ফসফেটেজ, অ্যালকালিন ফসফেটেজ। It synthesizes its complementary strand by enzyme DNA polymerase, I have already mentioned it, and becomes double stranded. cDNAs are exact copies of functional mRNA molecules, therefore they are without introns. Introns কি জিনিস এত জানতে হবে না। introns হচ্ছে অ্যাকচুয়ালি তোর যেইগুলো কোনো কোড করে না, যেই জিনগুলো কোনো কোডিংয়ে হেল্প করে না, সেগুলোকে ইন্ট্রন্স বলা হয়। দে ক্যান ফাংশন ইন ব্যাকটেরিয়াল সেলস whereas genomic DNA molecules can not, because bacterial cells do not have enzymes for RNA processing and removing introns. দরকার নেই এত কিছু। ফরমেশন অফ cDNA লাইব্রেরির কথা তো বললাম, যে cDNA molecules from a single tissue or a single cell population are cloned in a plasmid cloning vector. ক্লোন করা হলো, একটা প্লাজমিড ক্লোনিং ভেক্টরে ঢোকানো হলো, then introduced into bacterial cells. এবার কালেকশন স্টোরেজ অফ দিস ব্যাকটেরিয়াল কলোনিজ মানে কি, যখন এরকম 1000টা মিলিয়নটা সেল হয়ে যায় ব্যাকটেরিয়ার, সেটাকে একটা ব্যাকটেরিয়াল কলোনি বলা হয়। কালেকশন স্টোরেজ অফ দিস ব্যাকটেরিয়াল কলোনিজ উইথ cDNA ক্লোনস ইজ কল্ড cDNA লাইব্রেরি। ঠিক আছে, cDNA লাইব্রেরিজ আর কালেকশন অফ cDNA ক্লোনস জেনারেটেড ইন ভিট্রো মানে এটা আমরা কি করছি, একটা প্লেটে আমরা অনেক ব্যাকটেরিয়াল ক্লোনস বানাচ্ছি। ঠিক আছে, ইনভিট্রো মানে আউট অফ আ লিভিং বডি, প্লেটস, বুঝতে পারছিস, একটা প্লেটে বানাচ্ছি, একটা প্লেট নিয়ে বানাচ্ছি, এটা ইনভিট্রো। ফ্রম ফাংশনাল mRNA বাই রিভার্স ট্রান্সক্রিপশন বাই ট্রিটমেন্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট এনজাইমস। ঠিক আছে।